প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আলিম, থানা অফিসার্স ইনচার্জ আফওয়া ম আসাদুজ্জামান প্রমুখ। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, আরো অনেক এদের অনেক আছে এবং জেলা পর্যায়ে বিভিন্ন এতিম যারা বাচ্চা আছে তাদের জন্য স্কুল আছে এবং তারা হচ্ছে 18 বছর পর্যন্ত সেখানে অবস্থান করতে পারে। এছাড়া হচ্ছে ওদের আবার প্রতিবন্ধী বিভিন্ন স্কুল আছে যে সমাজসেবা অধিদপ্তরের অধীনে নিবন্ধনকৃত থাকে। তো আমরা সবাই জানি এদের কার্যক্রম সম্পর্কে। আমার এসিলেন্ট ইতিপূর্বে বলেছে যে আমাদের সমাজের অনেক বিত্তবান মানুষ আছে, তারা যদি আমরা যদি চেষ্টা করি সবাই, তাহলে আমাদের সমাজের যে পিছিয়ে পড়া জনগণ যারা আছে, যেমন যারা হচ্ছে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, আমরা তাদের অধিকার নিশ্চিত করতে পারবো এবং একটা সময় দেখা যাবে যে আমাদের পিছিয়ে পড়া জনগণকে আমাদের আর সাপোর্ট করতে হচ্ছে না, কারণ তারা মূল স্রোতধারায় চলে আসবে। আর এই যে যেটা হচ্ছে বয়স্ক ভাতা, আমরা যদি চিন্তা করি যে একজন বয়স্ক মানুষ যখন হচ্ছে তার 65 প্লাস হয়ে যায় তখন এই বয়স্ক ভাতাটা দেওয়া হয়। তো 65 প্লাস একটা মানুষ যখন একটা পরিবারে থাকে তখন হচ্ছে আসলে আমাদের সমাজে যেটা যারা আর্নিং মেম্বার যারা, আমরা তাদেরকেই কিন্তু হচ্ছে মূল্য দিয়ে থাকি। তো দেখা যায় আমাদের সমাজে সবচেয়ে বেশি বঞ্চিত হয় শিশুরা আর বয়স্ক যারা, হয়তোবা তারা প্রপার সেবা পায় না, তারপরে তাদের ওষুধ পায় না, তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকে না, কারণ পূর্বে তারা হয়তো একটা কাজ করে ওই বয়সে 65 বছর প্লাস বয়সে তারা কিন্তু আর কাজ করার সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে যারা হচ্ছে অর্থনৈতিকভাবে যারা যেসব পরিবার সেরকম স্বাবলম্বী না, তো তাদেরকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে তারা যে ভাতা পেয়ে থাকে, তো সেটা পেলে অবশ্যই তারা পরিবারে তখন তাদের একটা মূল্য হয়। এবং হচ্ছে আমাদের যে সকল নারীরা স্বামী মারা যায়, বিধবা অথবা স্বামী পরিত্যক্ত, তারা যদি এই ভাতাটা পায় তাহলে হয়তোবা তারা তাদের সন্তান এবং সন্তানকে নিয়ে তারা হচ্ছে ভালোভাবে জীবনযাপন করতে পারে, কিছুটা হলেও সম্ভব হয়, সন্তানের পড়াশোনা এই সকল ক্ষেত্রে তারা সাহায্য করতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের উপবৃত্তি সিস্টেমও চালু আছে এদের, এবং বিভিন্ন এলাকায় যেমন হচ্ছে বেদে বা এরকম সম্প্রদায় যারা আছে, চা শ্রমিক বা তাদের সন্তানের জন্য সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম নিয়ে থাকে। তো আমি এটাই বলবো যে আমরা সবাই নিজেদের পক্ষ থেকে যতটুকু পারি সমাজের সেবা করব, বিশেষ করে প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগণ আছে। আমি যদি একটা মানুষের ওইরকম একটা দায়িত্ব নিতে পারি তাহলে সেটা যে আমার দেশের শুধু দেশের জন্য কল্যাণ হবে, সমাজের জন্য কল্যাণ হবে এটা না, এটা আমার হচ্ছে আমার নিজের, আমরা যারা ইসলাম ধর্মে আছি, যারা বিশ্বাস করি আখিরাতকে, তারা বলবো এটা আমাদের পরকালের জন্য এটা একটা অর্জন হবে। তো আমি সবাইকে বলবো যে আমরা সবাই মিলে সমাজের যে পিছিয়ে যাওয়া জনগণ যারা, তাদেরকে আমরা মূলধারায় নিয়ে এসে আমাদের দেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব।